नमस्कार बंधुरा आज के एসেছি 10টি সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে যেগুলি আগস্ট মাসে ফর্ম ফিলআপ চলছে যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে 8 পাস 10th পাস এবং গ্র্যাজুয়েশন পাস তার সাথে হচ্ছে 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও এবং এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আমি এখন সরাসরি চলে যাচ্ছি প্রথম বিজ্ঞপ্তিতে। প্রথম বিজ্ঞপ্তি কি আছে দেখে নাও। প্রথম বিজ্ঞপ্তি হচ্ছে তোমাদের এসএসসি রিক্রুটমেন্ট 2024, এসএসসি রিক্রুটমেন্ট অর্থাৎ স্টাফ সিলেকশন রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 2006টি, অনেক পরিমাণে ভ্যাকেন্সি তোমাদের আছে। যেখানে যোগ্যতা হচ্ছে তোমাদের 12 পাস। এখানে তোমার এজ হচ্ছে তোমার 18 থেকে 30 বছর হচ্ছে যারা গ্রেড সি এর জন্য আবেদন করবে এবং 18 থেকে 27 বছর হচ্ছে যারা গ্রেড ডি এর জন্য আবেদন করবে। যেখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 26 জুলাই থেকে, চলবে এটা 17 আগস্ট পর্যন্ত। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.nic.in, ssc.nic.in। এরপরের বিজ্ঞপ্তিটি দেখে নাও। এরপরের বিজ্ঞপ্তিটি হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্ট হচ্ছে স্টেনো, এলডিসি, ইউডিসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই পোস্টে কিন্তু তোমাদের আবেদন গ্রহণ করা হচ্ছে। যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে 8 পাস 10th পাস এবং গ্র্যাজুয়েশন পাস। যেখানে তোমাদের বয়স হচ্ছে তোমাদের কত 18 থেকে 40 বছর। যেখানে তোমাদের 27 জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, এটা চলবে তোমাদের 20 আগস্ট 2024 পর্যন্ত। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে northdinajpurdicot.gov.in। এরপরের বিজ্ঞপ্তিটি দেখে নাও। এরপরের বিজ্ঞপ্তিটি হলো রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10,884টি। এখানে যোগ্যতা হচ্ছে তোমাদের 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস। যেখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 33 বছর যারা 12 পাসের জন্য আবেদন করবে এবং 18 থেকে 36 বছর হচ্ছে যারা গ্র্যাজুয়েশন পাসের জন্য যারা আবেদন করবে। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন বেরোবে অর্থাৎ নোটিফিকেশন বেরোবে বা অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে কোনো আগস্ট মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন বেরোবে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianrailway.gov.in। এরপরের বিজ্ঞপ্তি কি আছে দেখে নাও। এরপরের বিজ্ঞপ্তি হলো এয়ার ফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 182টি। যোগ্যতা হচ্ছে 12 পাস এবং 10th পাস, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস। যেখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 25 বছর এবং ডেট হচ্ছে কত 3 আগস্ট থেকে শুরু হবে, 1 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটা আবেদন চলবে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianairforce.nic.in। এরপরের বিজ্ঞপ্তি কি আছে দেখে নাও। এরপরের বিজ্ঞপ্তি হলো NIEPA রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্ট হচ্ছে ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। এই দুই ধরনের পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন গ্রহণ করা হবে। যেখানে যোগ্যতা হচ্ছে 10th এবং গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ মাধ্যমিক এবং স্নাতক পাস। যেখানে তোমাদের এজ হচ্ছে কত 18 থেকে 30 বছর। যারা 18 থেকে 30 বছরের মধ্যে আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের আবেদনের ডেট হচ্ছে কত 20 জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যেটা চলবে 9 আগস্ট পর্যন্ত। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে niePANT.samarth.edu.in। এরপরের বিজ্ঞপ্তিটি কি আছে দেখে নাও। রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট 2024, রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে কত 7,951টি। যেখানে তোমাদের পোস্ট হচ্ছে কি পোস্ট হচ্ছে জেই, ডিএমএস, সিএমএ। যোগ্যতা হচ্ছে পলিটেকনিক, যারা পলিটেকনিক পাস করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ হচ্ছে কত 18 থেকে 36 বছর। যারা 18 থেকে 36 বছরের মধ্যে বিলং করছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে ডেট হচ্ছে তোমাদের 30 জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যেটা চলবে 29 আগস্ট 2024 পর্যন্ত। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianrailway.gov.in। এরপরের বিজ্ঞপ্তিটা হচ্ছে LIC রিক্রুটমেন্ট 2024, যেখানে ভ্যাকেন্সি হচ্ছে 200টি ভ্যাকেন্সি আছে তোমাদের। যেখানে পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েশন উইথ 60% মার্কস। যারা 60% নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এজ হচ্ছে 21 থেকে 28 বছর। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ কত 25 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত যেখানে শুরু হয়ে গেছে তোমাদের আবেদন, তোমরা তাড়াতাড়ি গিয়ে আবেদন করে নাও। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে licindia.in। এরপরের বিজ্ঞপ্তিটি কি আছে দেখে নাও। এরপরের বিজ্ঞপ্তি হচ্ছে BCWTD রিক্রুটমেন্ট 2024। এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের পোস্ট কি আছে কুক, হেল্পার, ড্রাইভার, গার্ড। এই পোস্টে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে 8 পাস
টেন্থ পাস এবং গ্রাজুয়েশন পাস। এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 45 বছর। তোমাদের এজ হচ্ছে কত? 18 থেকে 45 বছর। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 1 আগস্ট থেকে, চলবে এটা 13 আগস্ট অর্থাৎ 13 আগস্ট পর্যন্ত। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে DTINAJPUR.NIC.in। এরপরে যে বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে ব্যাংক POMT IBPS রিক্রুটমেন্ট 2024। যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে কতগুলি? 4455টি। যোগ্যতা হচ্ছে তোমাদের কি? গ্রাজুয়েশন পাস। যোগ্যতা হচ্ছে তোমাদের গ্রাজুয়েশন পাস। যেখানে তোমাদের এজ হচ্ছে কত? এজ হচ্ছে কত? 20 থেকে 33। 20 থেকে 33 বছরের মধ্যে 20 থেকে 30 বছর যারা এই বয়সের মধ্যে পড়ছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ডেট কত আছে দেখে নাও। ডেট হচ্ছে 1 আগস্ট থেকে 21 আগস্ট। 1 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ibpsonline.ibps.in। এরপরে বিজ্ঞপ্তিটা আছে SRFTI রিক্রুটমেন্ট 2024। এখানে দেখো পোস্ট কি আছে? পোস্ট হচ্ছে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট। এই দুটি পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে 10th প্লাস ITI। 10th পাস মানে মাধ্যমিক প্লাস ITI থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 27 বছর। ডেট হচ্ছে তোমাদের 16 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের এখানে আবেদন গ্রহণ চলবে, যেটা এখন থেকে শুরু হয়ে গেছে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.srfti.ac.in। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। এই সমস্ত যে রিক্রুটমেন্টগুলো দিলাম তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে আবেদন করতে পারো। নমস্কার।